আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব টপিকটার নাম হলো প্রক্যুরমেন্ট, যা সাপ্লাই চেনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো আজকে আলোচনা করব প্রক্যুরমেন্ট ফাংশনটা কি, কাকে বলে এবং এর সাইকেল নিয়ে। প্রক্যুরমেন্ট ডিপার্টমেন্ট কোনো একটা অর্গানাইজেশনের ব্যাকবোন এর রোল প্লে করে। তো প্রক্যুরমেন্টে যে প্রফেশনালরা কাজ করে তারা কাস্টমারের ডিমান্ড, প্রপার টাইম, প্রপার কস্ট, কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেনটেন করে কাস্টমারের ডিমান্ড ফুলফিল করে। তো সহজে যদি বলি হোয়াট অ্যাকচুয়ালি দ্য প্রক্যুরমেন্ট ইজ, এমন একটা বিজনেস ফাংশন অথবা ডোমেন যে পারচেজিং করে, সোর্সিং করে, অ্যাকুইজিশন করে, লিজিং করে, কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট করে এবং রিস্ক ম্যানেজমেন্ট করে, এই সব অ্যাক্টিভিটিসগুলো পারফর্ম করে। তো প্রক্যুরমেন্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে, ডিরেক্ট প্রক্যুরমেন্ট অ্যান্ড ইনডিরেক্ট প্রক্যুরমেন্ট। আমি যদি ডিরেক্ট প্রক্যুরমেন্টের কথা বলি, যে এই প্রক্যুরমেন্টে কোম্পানি কোর প্রোডাক্টগুলোকে, সার্ভিসকে হিট করে, যেমন র ম্যাটেরিয়ালস, দেন এমন একটা প্রোডাক্ট যেটা রিসেল করা হবে বা মেশিন পারপাস যেটা ম্যানুফ্যাকচারে কাজ করা হবে। এরপর আমি যদি ইনডিরেক্ট প্রক্যুরমেন্ট নিয়ে কথা বলি, এই ব্যাপারটা বলতে আমরা বুঝতেছি যে ইনডিরেক্ট প্রোডাক্ট অথবা সার্ভিসকে হিট করবে, যেমন কোম্পানির কম্পিউটার, ফার্নিচার এবং আইটি সফটওয়্যারগুলো, এইসব নিয়ে ইনডিরেক্ট প্রক্যুরমেন্টে কাজ করে থাকে। তো এইসব ছিল জেনারেল ওভারভিউ রিগার্ডিং প্রক্যুরমেন্ট অ্যান্ড দেয়ার টাইপস। এরপর আমি আলোচনা করব প্রক্যুরমেন্ট সাইকেল ব্যাপারটা নিয়ে। এটা আসলে একটা বড় এবং ইনডেপথ একটা টপিক, তো আমি ইজি এবং বেসিকভাবে আপনাদের সামনে এটা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আসি পিআর, যেটা পারচেস রিকোয়েজিশন অথবা পারচেস রিকোয়েস্ট ফর্ম নামে পরিচিত। এটা এমন একটা ফর্ম অথবা ডকুমেন্ট যা জেনারেট করা হয় কোম্পানির রিকোয়ারমেন্ট রাইজ করার জন্য অথবা অনবোর্ড করার জন্য। তো পিআর মানে এই না যে আপনি সাপ্লায়ারের কাছে অর্ডার করেছেন। পিআর মানে পিআর এমন একটা ফর্মাল ডকুমেন্ট যা কোম্পানি ইন্টারনাল অর্গানাইজেশনের মধ্যে ইউজ করে থাকে, এবং এই পিআরটা অ্যাপ্রুভ হবে কি হবে না এটা কোম্পানির ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করতেছে। এরপর আমি কথা বলবো পিও নিয়ে, যেটা পারচেস অর্ডার, যা বায়ার সেলারকে দিয়ে থাকে, অফার করে থাকে। তো পারচেস অর্ডার শেয়ার করার আগে বায়ার প্রোডাক্টের রেট, কোয়ালিটি, কোয়ান্টিটি এগুলো ফাইনালাইজ করে সাপ্লায়ারের সাথে সেভারাল নেগোসিয়েশনের পর। এর মধ্যে লিড টাইম থাকে, ক্রেডিট টাইম থাকে এবং ফাইনালাইজ করা হয়। তো এই লিড টাইম আর ক্রেডিট টাইম বলতে আমরা প্রোডাক্ট প্রক্যুরমেন্ট করার সময় প্রোডাক্টটা ঠিক টাইমে কোন প্লেসে অ্যাভেলেবল হবে এবং আফটার দ্য ডেলিভারি কত টাইম পিরিয়ডের মধ্যে তাদের পেমেন্টটা করতে হবে, এই জিনিসগুলো লেখা থাকে। তো পারচেস অর্ডারের 3টা কপি শেয়ার করা হবে, একটা হলো রিসিভিং ডিপার্টমেন্টের সাথে, একটা হলো ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের সাথে এবং একটা হলো সাপ্লায়ারের সাথে। আর কোন কোন ডিপার্টমেন্টের সাথে শেয়ার করা হয় এটা বেসিক্যালি কোম্পানির স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। এরপর আমি কথা বলবো প্রুফ অফ ডেলিভারি অর গুডস রিসিভিং নোট নিয়ে। এই ফ্রেসে সাধারণত রিসিভিং ডিপার্টমেন্ট গুডস রিসিভিং নোট ক্রিয়েট করে এবং ওর 3টা কপি, একটা কপি সাপ্লায়ারকে দেয়, একটা কপি ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টকে দেয় এবং আরেকটা কপি রিসিভিং ডিপার্টমেন্টকে দেয় তাদের ইন্টারনাল রেকর্ড রাখার জন্য। এরপর আমি কথা বলবো পেমেন্ট পিরিয়ড অ্যান্ড ইনভয়েস ভেরিফিকেশন নিয়ে। তো এখানে সাপ্লায়ার তার কমার্শিয়াল ইনভয়েস, দেন বায়ার তার সাপ্লায়ারের সাথে কী ডকুমেন্ট শেয়ার করছে এবং দ্য কপি অফ পারচেস অর্ডার, এই 3টা কপি ফাইন্যান্স ডিপার্টমেন্টকে দিব এবং যারা পেমেন্ট রাইজ করবে এবং এই পেমেন্ট রাইজের ব্যাপারগুলোর সাথে জড়িত তাদেরকে সাবমিট করব। এখানে সাধারণত 3টা ওয়েতে ভেরিফিকেশন হয়। এই ডকুমেন্টগুলা জিআরএন প্রসেসে, তারপর পারচেস অর্ডার এবং কমার্শিয়াল ইনভয়েস, এই ডকুমেন্টগুলা বিভিন্ন অ্যাসপেক্টে স্টাডি করা হয় ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের মাধ্যমে এবং অথবা যারা এই পেমেন্টটা রাইজ করবে। তো তারা বিভিন্ন অ্যাসপেক্টে জিনিসগুলো স্টাডি করার পর পেমেন্টটা রেইজ করে। এখন আমি কথা বলবো লাস্টলি রিকনসিলিয়েশন ব্যাপারটা নিয়ে। এটা আসলে ডিপেন্ড করে একটা কোম্পানির স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। যেমন অনেক কোম্পানিতে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট এই পেমেন্ট ব্যাপারটা দেখে, অনেক কোম্পানিতে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট এই ব্যাপারটা দেখে, আবার অনেক কোম্পানিতে স্টোর ডিপার্টমেন্ট এই টপিকটা দেখে। তো এইভাবেই সাধারণত
এই পারচেস সাইকেল ব্যাপারটা ঘটানো হয়। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।